মর্নিং। আমাদের আজকে পুরীতে হচ্ছে ডে 4। আমরা আর মা বাবা আর চিকু মিলে বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর ওর বাবা আর মিষ্টু যাবে হচ্ছে সি বিচে, কারণ ওদের বিচটা ভালো করে ঘোরা হয়নি। আর চিকু থাকলে বিচ তো আমার ঘোরা হয়ই না, তাই ভাবলাম যে আমরা একটু যাই, সাইট সিনগুলো করে আসি, মানে কাছাকাছি যে ছোটো ছোটো টেম্পলগুলো আছে সেগুলো। তো চলো তোমাদেরকেও আমার সাথে দেখা। তো আমরা কজনে টোটো ধরে বেরিয়ে পড়েছি। টোটো চেপে যেতে বেশ মজা লাগছিল, কিন্তু শুধু গরমটাই প্রবলেম, প্রচণ্ড রোদ ছিল। আর এই সমুদ্রের পার ধরে রাস্তাটা যে এত সুন্দর, আর বোন যে কী বলছে জানি না। তো আমরা চলে এসেছি চণ্ডীবাড়ি দেখতে। আমরা এখন কোথায় এসেছি জানো? কোথায় এসেছি কি জানি? গুপ্ত বৃন্দাবন, বুঝেছো? চলো। তো এটা গৌড় বিহার আশ্রম ছিল, যেটা গুপ্ত বৃন্দাবনের মতো বানানো হয়েছে, মানে বৃন্দাবনের মতো বানানো হয়েছে। যারা এখানে যাবে সত্যি একটা বৃন্দাবনের ফিল তোমরা পাবে অবশ্যই। এখানে সমস্ত কিছুই করা রয়েছে, মানে যেটা বৃন্দাবনে রয়েছে। এখানে অরিজিনাল আর নকল দুটো গরুই আছে, বোঝা দায় একেবারে যে কোনটা আসল কোনটা নকল। এটাই আসল মন্দিরটা, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, আর সেখানে নানা রকম দৃশ্য করা রয়েছে। কিছু মন্দির বন্ধ ছিল, তো এখানে চিকার সঙ্গে আমি একটুখানি ভালো করে পোজ দিয়ে দিচ্ছি আর একটু তার সঙ্গে খেলাম। বললাম বৃন্দাবনের মতো এখানে সখীরা যেখানে নাচ করেছিল সেটাই এখানে করা রয়েছে। সবই কাজ চলছে, এখানে সম্পূর্ণ হয়নি। আমরা এখানে চিকা ভাবছি এটা একটা মানুষ, ওটা অন্যই রকম লাগছে ওর। তো খুবই সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে এই গুপ্ত বৃন্দাবনটা। তোমরাও ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। আর বৃন্দাবনে গৌরনীতাই তো থাকবেই, এখানে গৌরনীতাই রয়েছে। আর মাকে পুরো চিকুর দায়িত্ব দিয়ে দিয়েছি, আর যে চিকুকে নেবে সে আর মানে ঘুরতে তার একদম চলে যাবে জীবন, কারণ কোলে নিতে তো অসুবিধা হয়ই না। এখানে আরও বৃন্দাবনে নানা দৃশ্য রয়েছে। গরম সব মেকআপ ধীরে ধীরে চলে গেছে, এবার আমাদের এবার ইনার বিউটিগুলো বেরিয়েছে, ইনার বিউটি। আর এই ঘাটেই জগন্নাথ দেবকে স্নান করানো হয় যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয়। তো মা নেমে এখানে ওইখানকার জলই নিয়ে আসছে আমাদের মাথায় দেওয়ার জন্য। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, মন্দিরটা পেছনে। এই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা দর্শন করতে চলে এসেছি। এত প্রচণ্ড সেদিনকে রোদ ছিল বলার মতো না। আর চিকু সে ছাতা নিয়ে মানে কাউকে দেবেও না, আর ওর কি নিতে পারে, তো নেওয়ার জন্য ওরকমই ব্যস্ত, ছাতা ওকে ছাড়ানো যাবে। প্রচণ্ড রোদে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দির আগে তো ঘুরে গেছি আগের দিন, আর আজকে আরেকবার দর্শন করে গেলাম, কারণ আজকে আমাদের লাস্ট ডে মন্দিরে, তাই তো। যদি পারি বিকালে যদি দেখতে আসতে পারি তো আসবো, না শপিং ইজ মাস্ট, মানে কালকে যাওয়ার আগে শপিং করতেই হবে। আর এখানে টিকা পড়ার লোকরা দাঁড়িয়ে আছে, চিকা কি রোদে কিছু দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো। এই যে বাবা দিদা সবাই ঘুরে এসেছে, আর দুজনকে রেখে এসেছি, ওরা বিচে ভীষণ রকমভাবে আনন্দ করছে। মেবি তো আমরা গিয়ে জয়েন করবো। সেখান থেকে বেরিয়ে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি চলে এসেছি, মানে গুন্ডিচা টেম্পেলে। এখানটা সারা বছরই এই মন্দিরটা বন্ধই থাকে। তো শুধু এই যে যখন জগন্নাথ দেব এখানে এসে থাকে যে 9 দিন, সেই 9 দিনই এই মন্দিরটা শুধু খোলা থাকে। বাকি সবসময় এরকম বাইরে থেকেই দর্শন করে সবাইকে যেতে হয়। যাই হোক, সেই সময় ওখানে লক্ষ্মী পুজো হচ্ছিল, আর পুরীতে লক্ষ্মী পুজোর খুবই ধুমধাম করে হয়। তো ওই লক্ষ্মী পুজোরই প্যান্ডেল এখানে দেখা যাচ্ছিল। আর এখানে লক্ষ্মী ঠাকুরগুলো একদম জগন্নাথ দেবের ধাঁচেই তৈরি। পুরো চলে এলাম আধা কালো হয়ে। হ্যাঁ, এরপর যাবো সমুদ্রে পুরো কালো হতে। আচ্ছা, কারণ আজকে আমাদের লাস্ট ডে সমুদ্রের। আচ্ছা, যেতে তো হবেই একবার। এই হোটেলটার এই ফুলটা সবচেয়ে সুন্দর, বলো মা? ফুলটা না খুব সুন্দর। দিদাকে এবার জিজ্ঞাসা করবো যে দিদা সমুদ্রে যাবে নাকি। দিদার কাছে সমুদ্রটা একটা গঙ্গা। দিদা সমুদ্রে যাবে তো? সমুদ্রে যাবে? গঙ্গায় গঙ্গা চান করতে যাবো, গঙ্গা চান করতে যাবো।
বসে থাকবো গঙ্গার ধারে আর ঢেউ খাবো, হ্যাঁ একগাদা নাইটে ঢেউ যাবো। ফাইনালি আমরা চলে এসেছি রেডি হয়ে সমুদ্রে। আর সেই যখন থেকে আমরা গেছি মিষ্টু আর মিষ্টুর বাবা কনস্ট্যান্ট এখানেই বসেছিল, ঢেউ খাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ আমরা ক্যামেরাম্যান থেকে ছবি তুলে নিচ্ছি, কারণ যতই আমাদের কাছে ফোন থাকে এরকম ক্যামেরাম্যানদের থেকে ছবি তোলা হয়তো সবাই তুলে থাকো যেমনি আমরা তুলছি। এই ছবিগুলো সাথে সাথে পাওয়া যায় না, দেখার মজাটাই আলাদা। আর চিকু প্রথমে যে জল দেখে এত ভয় পাচ্ছিল, তাকে আর জলকে থামানো যাচ্ছে না। আর সৌম্য অ্যাজ ইউজুয়াল যেখানেই জল দেখে এরকম একটা টায়ার নিয়ে যে কি ভালোবাসে ও যেতে, তো এখন ও যাচ্ছে ঢেউ খেতে। মানে এত ঢেউ খেয়েও ওর হচ্ছে না, ওকে এখন ভেতরেই গিয়ে ঢেউ খেতে হবে। তো লাইফ গার্ড ছিল, তো সেই জন্য অত টেনশন ছিল না ওর। যে বোন এখানে ছবি তুলে দেওয়ার জন্য ভিক্ষা চাইছে আমার কাছে। তো যাই হোক আমরা পাড়ে বসে এখন অপেক্ষা করছি কতক্ষণে সৌম্য আসে, আর আমরা পাড়ে বসে বেশ ভালো করে ঢেউও এনজয় করছি। সবচেয়ে যদি কেউ এনজয় করে থাকে সে হচ্ছে মিষ্টু। মিষ্টুর জল এত ভালো লাগে বলার মতো না। আর চিকুকে দেখো, চিকু পুরো একদম দিদির পথই অবলম্বন করছে, আমরা দেখতে পাচ্ছি। জলে ওর এত মজা লাগছে, ওর ফার্স্ট টাইম জল। ছোটোবেলাও দীঘা গেলেও তখন জলেও যায়নি। আর পুরী ঢেউ এত সুন্দর বলার মতো না। চিকুরও ভীষণ মজা লাগছে, আর ওদের আনন্দে তো দেখেই আমারও ভীষণ ভালো লাগছে। লাইফ গার্ডও এখানে সৌম্যকে এবার টেনে টেনে ওপরে তুলছে, বলছে না অনেক হয়েছে, এবার তো থামো, এবার আমাকেও ছুটি দাও। জোকস পার্ট, উনিও ভীষণ ভালো ছিল। আর এখানে কিছু একটু ফটোজেনিক শ্যুট আমি করে নিচ্ছি, যেটা সমুদ্রে এলেই আমাকে করতে লাগে। মানে আমার ভীষণ ভালো লাগে জলের মধ্যে। আর জল কার না ভালো লাগে, আর যখন ফুল ফ্যামিলি নিয়ে এসেছি সেই মজাটাই আলাদা। এটা একটা আলাদাই স্মৃতি আর আলাদাই মজা। টেনশন ফ্রি ভাবে ঘোরা যায়, মা বাবা ওপরে থাকলে যেটা হয় আর কি। চলো এবার ঘরে ফেরার পালা। পথে ঝাঁপ রেখে যায় সমুদ্র, যেটাকে আবার ধুয়ে দিয়ে যাবে। চিকুদা স্নান করে এখানে হ্যাবা 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 করছে সবাই, আর সবাই এখানে মালাই নিয়ে এসছে। আসল বিরিয়ানি প্রেমী যদি দেখতে চাও তো সৌম্যকেই দেখাটা ভালো। ও পুরীতে এসেও একটা ভেজ বিরিয়ানি কোত্থেকে খুঁজে নিয়েছে। তো এটাই ও প্রায় অনেক দিন ধরেই খাচ্ছে। মানে আমরা যে কদিন ছিলাম এখানে বিশেষ কোনো খাবার আমরা পাইনি ভালো। তো লাস্ট দিন আমি বললাম না চাইনিজ তো খাবোই, তো কোথাও থেকে একটা চাইনিজ খুঁজে এনেছে আর নিজের জন্য ভেজ বিরিয়ানি। তো সবাই মিলে আমরা এখানেই খাচ্ছিলাম আজ 4 দিন ধরে। তো তারপরে আর আমরা সেদিন কিছু করিনি। বিকালবেলা বৃষ্টি পড়ছিল, তার মাঝেই আমরা চলে গেছিলাম একটু শপিংয়ে। এখানে সবাই ফিশ ফ্রাই কী করে খায় কে জানি, এখানে এত গন্ধ করছিল যেখানে মাছ ভেজে দিলেও আমি হয়তো খেতে পারতাম না। মানে আমার মেয়ে মাছ এত ভালোবাসে, ও খেতে পারেনি। তো যাই হোক এখানে বাকি জিনিসের কেনাকাটি, মানে যেখানে কোথাও ঘুরতে এলে শপিং ছাড়া যেহেতু একেবারেই চলে না, তো সেই বিশেষ কাজটা আমরা করতে রাতে বেরিয়ে পড়েছি। শপিং করতে একটাকে বাড়িতেই রেখে গেছিলাম, আর ওর বাবাও যায়নি, কারণ ওর খেলা ছিল। মানে লাস্ট ডেটাও সময় এরকম খেলা দেখে কাটালো। আজকে আমাদের লাস্ট ডে সময় খেলা দেখে কাটালে বাস। এইভাবে আমরা সেই দিনটা শেষ করেছিলাম। আর শেষে রইল কিছু স্মৃতি, আমাদের ছবি, এগুলোই রয়ে যায় সব কিছুর মাঝে। তো আজকের জন্য চলো টাটা, বাই বাই, দেখা যাবে অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য গুড নাইট অ্যান্ড বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।